আসসালামু আলাইকুম। যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক আগে থেকে ব্যাট কিনে রাখছি কিন্তু কেউ খেলা পায় না বেঁধে পড়ে আছে বাসার মধ্যে। কেউ খেলতেছে না। আর আশেপাশে এমন চেনা জানা কেউ নাই যে কাউকে এগুলা দিয়ে দিব। তো ভাবলাম পরে আছে যেহেতু আমি নিজে থেকে একটা বুদ্ধি বের করলাম কিছু একটা করব এখানে। আর এই চেরি ব্লসম গুলো আমার বাসায় পড়ে আছে। আমি কয়েকদিন আগে একটা চেরি ব্লসম ট্রি বানিয়েছিলাম, ওগুলাতে যতগুলো ফুল ছিল লাগিয়ে বাকিগুলো পড়েছিল। তো কি করব, কিছু করার নাই। তাই এখন আমি এই বুদ্ধিটা বের করলাম, দেখি আমার বুদ্ধিটা কেমন লাগে আপনাদের কাছে। তো এখন ভাবছি যে ফুলগুলা দিয়ে এখানে ডিজাইন করে নিব ব্যাটটার মধ্যে। ব্যাটটাও আমার কাজে লেগে যাবে, ফুলগুলো কাজে লেগে যাবে। তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম, কিন্তু কাজটা করতে গিয়ে আমার এত বেশি সময় লাগতেছিল, আমি বুঝতেছিলাম না যে কেন এত সময় লাগতেছিল। মানে আজকে প্রথমবার তো করতেছি, আমার আগে থেকে কোনো ধারণা নাই যে কিভাবে করলে এটা পারফেক্ট ভাবে হবে। তো বুঝলাম যে ফুলগুলো সহকারে আমি লাগাইতেছি, এর জন্য পারফেক্ট ভাবে লাগতেছে না, নড়তেছে, পড়ে যাচ্ছে, বা আমার ফুলগুলা লাগাইতে সমস্যা হচ্ছে। কিন্তু এখন ফুলগুলা ছিঁড়ে আমি খালি স্টিক গুলা আগে লাগিয়ে নিয়েছি আমি আমার মতো করে। তারপর হচ্ছে গিয়ে আমি এখন ফুলগুলা লাগাইতেছি। তো আমার কাজটা খুব সহজভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর শুধু চেরি ব্লসম ফুল দিয়ে না, আপনারা যে কোনো ফুল দিয়ে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। আমার কাছে এগুলা ছিল তাই আমি এগুলা দিয়ে করে নিচ্ছি। বলতে পারেন যে জিরো বাজেটে আমি করতেছি, কারণ এগুলা আমার কাছে আগে থেকে ছিল, আমার টাকা দিয়ে কোনো কিছু কিনতে হয় নাই। তো আমি এখন আমার মতো করে পছন্দ মতো স্টিক গুলা লাগিয়ে নিচ্ছি ব্যাটের মধ্যে। তারপর হচ্ছে গিয়ে এখন আমি ফুলগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে ভাবছিলাম যে এখানে ৩-৪টা ফুল দিয়ে তারপর ব্যাটটাকে সাজাবো, কিন্তু পরে দেখলাম যে না, এখানে 3টা ফুল দিয়ে সাজানোর পরে সুন্দর লাগতেছে। আমার কাছে লাল কালারের চেরি ব্লসম ফুলও ছিল। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে না, লালটা দিলে মানাবে না, সুন্দর লাগবে না। তাই আমি এই 3টা ফুল দিয়ে করছি। আর কাজটা কিন্তু যদি আপনারা বুঝে যান যে কিভাবে করতে হবে, তাহলে যে কোনো কাজই কিন্তু করাটা সহজ হয়ে যায়, তাই না? শুরুতে কিন্তু আমি বুঝতেছিলাম না যে আমি কিভাবে করলে পারফেক্ট হবে। এই জন্য আমার একটু সময় লাগছিল। এখন যেহেতু বুঝতে পারছি, এখন কিন্তু আমি খুব তাড়াহুড়া করে নিচ্ছি। এই যে লাল ফুলটা দেওয়ার পরে মনে হচ্ছিল যে না, মানাইতেছে না, কেমন জানি লাগতেছিল। তাই আমি আবার লাল ফুলটা খুলে নিয়েছি। তো আমার এই ডিআইওয়াইটা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বা লাগবে। আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছে। আমি আজকে প্রথমবার করছি নিজে থেকে। আম, আমি জানি না যে আপনারা এটা কিভাবে নিবেন। অনেকে হয়তো বা বলতে পারেন যে ব্যাটটাকে শুধু শুধু নষ্ট করছে। আসলে এটা পরে থাকতে থাকতে এমনিতেই নষ্ট হয়ে যাইতো। আর এখন যেহেতু আমি কাজে লাগাইছি, এখন কিন্তু এটা নষ্ট হবে না। দেখা যাবে কি আমি ফুলগুলার জন্য হইলো ব্যাটটাকে যত্ন করব। আর টাকার কিনা জিনিস আসলে অপচয় করতে বা নষ্ট করতে কষ্টই লাগে, তাই না? আমি এখন দেখেন এগুলা ফুল অন্য একটা ব্যাটের মধ্যে ফুলগুলা খুলে তারপর শুধু স্টিক গুলা লাগিয়ে নিচ্ছি। আমার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজভাবে হয়ে যাচ্ছে। আমি জানি না আমার ভিডিও দেখে আপনাদের কাছে কি মনে হইতেছে, বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওইগুলো আপনারা প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমার কাছে আসলে ভালো লাগতেছিল তাই আমি আমার নিজের ভালো লাগাটা প্রকাশ করছি আপনাদের মাঝে। আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছে। আর কাজটা সম্পূর্ণ করার পরে সত্যি আমি এত বেশি খুশি হয়েছি, মানে আমি কল্পনা করি নাই যে এত পারফেক্ট ভাবে এত সুন্দরভাবে এটা হয়ে যাবে আর এত বেশি সুন্দর লাগবে। আমি যতক্ষণ দেখতেছিলাম ততক্ষণই আমার কাছে ভালো লাগতেছিল। আর কি বলবো, আসলে নিজে কোনো কিছু করলে ওই কাজটা যখন পারফেক্ট হয় বা সবাই যখন ওটাতে মানে বলে যে সুন্দর হয়েছে, তখন কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে, তাই না? তা আমার কাছে ঘর সাজানো গোছানো থাকলে বা পরিপাটি থাকলে ওইগুলো আমার কাছে সুন্দর লাগে। আর মাঝে মাঝে এরকম ডিআইওয়াই করতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে সত্যি ভালো লাগতেছে, কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারবো না, এত বেশি ভালো লাগতেছিল। আর একদম পারফেক্ট ভাবে হয়েছে, আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই হয়েছে, এই জন্য ভালো লাগতেছে।